ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে চলতি এই 2026 সালের পুরোপুরি ফেব্রুয়ারি মাস জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে, কোন কোন গ্রহ সমন্বয় আপনাদের ক্ষেত্রে কেমন কি বিবরণ ভূমিকা পালন করবে জীবন গঠিত ক্ষেত্রে, তা প্রত্যেকটা বিশ্লেষণ কিন্তু আজকের এই পর্বে তুলে ধরবো। তো প্রথমেই বলি, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কেতুর অবস্থান, পাশাপাশি ষষ্ঠ ঘরে বসা চতুর্গ্রহী রাজযোগ বা সৃষ্টিরত চতুর্গ্রহী রাজযোগ, যা কিন্তু এক যুগান্তকারী পরিবর্তন অভিসূচক করছে সিংহ লগ্নের বৈচিত্র্যময় পরিবেশে। সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে অর্থাৎ এই ফেব্রুয়ারি গোটা মাস জুড়ে অনেক রকম দিক থেকে কিন্তু আপনারা উন্নতি সাধিত করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু যথাযথভাবে লগ্নে যেহেতু কেতু থাকছে, আপনাদেরকে আধ্যাত্মিকতার দিকে অন্তর্মুখী করে তুলতে পারে। তো বন্ধুরা, এক নানান রকম দিক থেকে কিন্তু এক মহাজাগতিক পরিবর্তন আপনারা অভিসূচক করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রাশি বা লগ্নে কেতুর অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিত্বে এক ধরনের আধ্যাত্মিক ও অন্তর্মুখী পরিবর্তন আনবে। আপনি নিজের ভেতর থেকে এক অদ্ভুত উদাসীনতা একটা অনুভব করবেন। কেতু যেহেতু মোক্ষকারক গ্রহ, তাই পার্থিব বিষয়ের চেয়ে নিজেকে চেনা বা একান্তে সময় কাটানোর ইচ্ছা আপনার প্রবল হবে এই সময়। তবে প্রথম ঘরে কেতু থাকার কারণে মাঝে মধ্যে আপনার সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এই বিভ্রান্তি কাটবার জন্য বা কাটানোর জন্য সাহায্য করবে আপনার ষষ্ঠ ঘরে অবস্থানরত রবি তথা সূর্য। সূর্য আপনার রাশির অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে যাওয়ায় আপনি অত্যন্ত লড়াকু মানসিকতা পাবেন। কেতু আপনাকে বিভ্রান্ত করতে চাইলেও রবির তেজ আপনাকে সত্যের সাথে স্থির থাকতে অনেকখানি সহযোগিতা করবে। আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন এই মাসে, অর্থাৎ এই ফেব্রুয়ারি সময়কালে। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে অত্যন্ত শক্তিশালী চতুর্গ্রহী যোগ সমন্বয় সৃষ্টি হচ্ছে। এখানে মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে, সাথে রয়েছে সূর্য, বুধ এবং শুক্র। তো জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘর হলো বাধা, শত্রু এবং প্রতিযোগিতার স্থান। যখন মঙ্গলের মতো সেনাপতি গ্রহ এখানে উচ্চস্থ হয়, তখন আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আপনার কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্র চললে তা ধূলিসাৎ হয়ে যাবে। বুধ এবং শুক্রের উপস্থিতির কারণে আপনার কথাবার্তায় যেমন ধারা থাকবে, তেমনি পেশাদারিত্ব এক ধরনের মাধুর্যতা থাকবে। তবে অষ্টম ঘরে শনির অবস্থান নির্দেশ করে যে কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে বা পদস্থ কর্মকর্তাদের সাথে মতান্তর একটা কিন্তু হতে পারে। কিন্তু রবি ও মঙ্গলের যুগ্ম প্রভাব থাকছে, যা শেষ হাসি আপনি হাসবেন। সরকারি কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগ বয়ে নিয়ে আসতে পারে জীবনে। পাশাপাশি বন্ধুরা, আপনার সম্পর্কের ক্ষেত্রে বলি, এই মাসটি বেশ সংবেদনশীল প্রকৃতির হবে। সপ্তম ঘরে রাহুর যে অবস্থান, জীবনসঙ্গীর সাথে হঠাৎ করে একটা বিবাদ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। রাহু এখানে ভ্রম তৈরি করে, অর্থাৎ আপনার মনে হতে পারে সঙ্গী আপনার থেকে কিছু লুকাতে চাইছেন। ওর এক্ষেত্রে কিন্তু এর যে ওপর অষ্টম ঘরে যে শনির অবস্থান, যা দাম্পত্য জীবনে স্থবিরতা বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের একটা অবনতি কিন্তু ঘটাতে পারে। কিন্তু এই পরিস্থিতির ত্রাণকর্তা হিসেবে কাজ করবে আপনার একাদশ ঘরে থাকা বক্রী অবস্থায় বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু দেবগুরু, তার শুভ দৃষ্টি আপনার সম্পর্কের তিক্ততা কমাতে অনেকখানি সহযোগিতা করবে। আপনি যদি ধৈর্য ধরেন এবং রাহুর তৈরি করা মায়া বা সন্দেহকে প্রশ্রয় না দেন, তবে বৃহস্পতির আশীর্বাদে বড় কোনো ভাঙন ছাড়াই মাসটি পার করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে এই মাসে অন্তত 10 বার ভাবা উচিত, কারণ রাহুর প্রভাবে ভুল মানুষের প্রতি আকর্ষণের ঝোঁক একটা কিন্তু বাড়তে পারে। তাই বলবো, প্রেমের ক্ষেত্রে অহেতুক আপনারা পা না বাড়ানোই কিন্তু বা পদক্ষেপ না নেওয়াই কিন্তু ভালো হবে। আর্থিক দিক থেকে 2026 সালের ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক তথা লাভদায়ক হবে। আপনার একাদশ ঘরে অর্থাৎ আয় এবং ভাবের ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। বক্রী বৃহস্পতি অতীতে আটকে যাওয়া অর্থ, পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা একান্তই কিন্তু জীবনে ফিরিয়ে আনতে পারে। যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে আছে, তাই আপনার বুদ্ধিমত্তা ও যোগাযোগের মাধ্যমেই অর্থ উপার্জিত হবে, সুসম্ভব হবে।
ষষ্ঠ ঘরের মঙ্গল আপনাকে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করতে সহযোগিতা করবে, সাহস দেবে। তবে অষ্টম ঘরে শনি থাকায় লটারি বা ফাটকা কারবারে বড় ঝুঁকি নিতে যাবেন না। ঝুঁকি নেওয়া থেকে বলবো একান্তই বিরত থাকুন। পরিশ্রমের মাধ্যমে আসা অর্থের পরিমাণ এই মাসে বৃদ্ধি পাবে, যথাযথভাবে আপনারা সাধিত্য যোগ প্রাপ্তি করতে পারবেন। স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়াটা প্রয়োজন। ষষ্ঠ ঘরে অনেকগুলো গ্রহের সমাবেশ এবং অষ্টমে শনির অবস্থান রক্তচাপ সহ হাড় ও স্নায়বিক সমস্যার দিকে একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। প্রথম ঘরে কেতু থাকায় মাঝে মধ্যে মাথা ব্যথা বা মানসিক ক্লান্তি আসতে পারে। তাই বলবো নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করা আপনার জন্য আবশ্যকীয় মারফত হবে। ষষ্ঠ ঘরে রবি ও মঙ্গল থাকায় ইতিবাচক দিক হচ্ছে যে কোনো রোগ হলেও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার থাকবে তুঙ্গে, ফলে দ্রুত সেরে উঠবেন। সামগ্রিকভাবে বলবো যে ফেব্রুয়ারি 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য একটি পাওয়ার গেমের মাস হবে। একদিকে কেতু আপনাকে আধ্যাত্মিক ও শান্ত রাখতে চাইবে, অন্যদিকে মকর রাশির গ্রহগুলো আপনাকে কর্মক্ষেত্রে লড়াকু করে তুলবে। রাহুর ভ্রম এবং শনির বিলম্বকে জয় করার চাবিকাঠি হলো আপনার শৃঙ্খলা পরায়ণতা। বৃহস্পতির কৃপায় আয় বজায় থাকবে এবং বড় কোনো বিপদ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং তড়িঘড়ি করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে মেনলি আপনারা বিরত থাকুন, এই কথাই বলবো। এছাড়াও বন্ধুরা এই সময়কালে আপনারা যদি আপনাদের পার্টনারের বিশেষ কিছু নির্দেশিকা আপনারা যদি মান্যতা করে চলেন বা মান্যতা প্রশ্রয় দিয়ে চলেন, একান্তই কিন্তু একটা শুভ ফলাফল পাওয়ার একটা যোগ কিন্তু থাকবে। শুভ ফল একান্তই কিন্তু আপনারা যথাযথভাবে পাবেন। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু এই সময়কালে গুরুজনদের বিশেষ কিছু আপনারা নির্দেশিকা বা বিশেষ কিছু কথাবার্তা যদি আপনারা মানেন, তাহলে কিন্তু একটা নানান রকম সমস্যাজায়িত প্রবলেমগুলি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। জীবনে কিন্তু অনেকটাই সুপ্রশস্ততা লাভ করতে পারবেন, অনেকটাই উন্নতি করতে পারবেন। তাছাড়াও প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে প্রাণায়াম করুন, 10 মিনিট প্রকৃতির সঙ্গে হাঁটুন, দেখবেন মানসিক শান্তি কিন্তু পাবেন এবং কেতুর বিভ্রান্তি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাছাড়াও মেডিটেশন করলে কিন্তু মনকে ধীর স্থির করে বা আবদ্ধ করে রাখতে পারবেন। যে কোনো মানসিক দুরবস্থা, মানসিক প্রবলেম বা সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা একান্তই একটা ভয় নিবারণ হবে, আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাদের পছন্দসই কোনো কিছু কাজ করুন, দেখবেন কিন্তু মানসিক ট্রমা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে এই যে মাস, এই মাসটি একান্তই একটা গেম চেঞ্জার একটা সময়কাল হবে। আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঠিক পদক্ষেপ নিয়ে যদি অনুগ্রাহ্য করে যদি চলতে পারেন, তাহলে বলবো বন্ধুরা সময়টা কিন্তু আপনাদের হাতে একান্তই কিন্তু আসবে। তো বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32 এবং 36। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম এবং পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই পর্বটি যদি ভালো লাগে, মনোগত হয়, অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি বাবার জয় অবশ্যই লিখে যাবেন। পথের থেকে সমস্ত বাধা বিপত্তি সমস্যা একান্তই কিন্তু ফাঁড়া, জীবন থেকে দূর হবে, বিলীন হবে, জীবনে ফিরবে সুস্থিতি। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।